সকাল সকাল দুইও ছেলে স্কুলের ড্রেস পরে রেডি, হাউস ড্রেস পরে রেডি। আর বড় ছেলে তো আজকে গ্রিন কালারের ড্রেস পরে যাচ্ছে আর কি, গ্রিন হাউসে। কিন্তু এখনও ওদের হাউস ঠিক করা হয়নি কোন হাউসের। তো আজকে মনে হয় বলবে নাকি কোন হাউসের, তারপরে আর কি হাউস ড্রেসটা নেওয়া হবে। তো স্কুল থেকে বলেছে যে যেটা হাউস ড্রেসে আছো ওগুলোই পরে আসো, পরেরটা পরে বলে দেবো। তো আজকে যাচ্ছে হলো বাইকে, কারণ তোমাদের দাদাভাই ওদেরকে নিয়ে যাবে। ভাই একটু তেজপুর যাবে, ওর কিছু কাজ আছে, ও যাবে স্কুটি নিয়ে। তো ওই জন্য আর কি গাড়ি নিয়ে যাবে না, তো স্কুটি নিয়ে যাবে। তো ওই জন্য ওর দাদাভাইকে বলে দিয়েছিলো কালকেই যে আজকে ওদেরকে নিয়ে যেতে আর কি স্কুলে দুজনকে। তো এদিকে দেখো ব্যাগ, ননর ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে, কারণ ব্যাগ নিলে পরে পিছন দিকে ও বসতে পারবে না, অসুবিধা হবে ওই জন্য। তো যে বড়জন হেলমেট পরে নিয়েছে। বাস টাটা করে দাও সবাই, চলো আমরা টাটা করে দিই। তো এখন ভাইও বেরোবে, ও বেরোয় গেছে স্কুলের জন্য, আর ভাই বেরোয় যাচ্ছে তেজপুরের জন্য। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো আজকে খুব হাওয়া দিয়েছে বাইরে, মানে বেশ মানে ভালোই হাওয়া দিয়েছে, আর ওয়েদারটাও কেমন একটা করে রেখেছে আর কি। তো চলো ভিতরে চলে যাই, মাও চলে আসলো, আমরাও চলে আসলাম। আর এদিকে ওরিওকে দেখো, ও পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন বসে আছে। আর আজকে সকালের ব্রেকফাস্টে আটা মেখে রেখেছি, দেখি কি দিয়ে মানে খাওয়া হবে। সেটা এখনও অবধি বানাইনি, জানি না কি দিয়ে করতে পারবো, কারণ ছেলেকে এসে দিয়েছি, জ্যাম দিয়ে রুটি দিয়েছি। তো দেখা যাক কী করি। আর এদিকে কিছু বাসন আছে, তো বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে জিজ্ঞাসা করে দেখি কি বানাতে লাগে মানে সকালের খাবার। তো এদিকে দেখো আমি রুটি বানানো স্টার্ট করে দিয়েছি, কারণ সকালের জন্য বানিয়েছিলাম হলো এসে ফুলকপির তরকারি বানিয়েছিলাম, তো ওটা দিয়েই রুটি দিয়ে দিচ্ছি। আর এখন বানাচ্ছি হলো বাবার জন্য আর ওরিওর জন্য। তো ওরিওরটা বানিয়ে আমি দিয়ে আসছিলাম বাবার কাছে, আর এখন বাবারটা বানানো হচ্ছে আর কি। বাবা খাবে ফুলকপির তরকারি দিয়ে, বাবাকে দিয়ে আসবো। তো দেখো রুটি আমার হয়ে গেছে, তিনোটাই বানানো, আর আমার দুটো বানানো হয়ে গেছে, আর একটা তো হচ্ছে, ওটা তাওয়াতে রাখাই আছে। ওটা হয়ে গেলে তারপরে তিনোটা রুটি একসাথে নিয়ে দিয়ে আসবো। আর এখানে অল্প আমার জন্য রেখে দিলাম, আর মাকেও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, মানে মোটামুটি সবারই মানে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কিছুটা বানানো হয়ে গেছে রান্না, ভেন্ডি ভাজি করেছিলাম, আর হলো বকফুলের এটা ভাজা। বকফুল সবসময় তো মানে বড়া বানিয়েই খাই, তো আজকে ভাবলাম কি না একটু শাক বানাই। তো মাকে বললাম মা শাক বানিয়ে খাই, তো মা বললো হ্যাঁ বানাও। তো ওই জন্য একটু শাক বানালাম। আর এই যে ডালটা দেখছো পুরো চাকা হয়ে আছে, যেটা ডিপ ফ্রিজে ছিল পরশু দিনের ডাল, তো ডালটা পুরো ভালোই আছে, ওটাকে একটু শুকায় রেখে দেবো, ওটা আমি দুপুরবেলা খেয়ে নেব। তো এদিকে দেখো হয়ে গেল বাবারটাও বানানো, আর এখন চা বসিয়ে দিলাম, বাবাকে একটু চা দিয়ে দেবো। আর ওদিকে বাকি মাকে তোমাদের দাদাভাইকে দিয়ে আসছি, ওরা খাচ্ছে। আর এখন খালি বাবারটা আছে, বাবা ফ্রেশ হতে গিয়েছিলো, তো বাবা ফ্রেশ হয়ে আসলো, এখন বাবাকে দিয়ে দেবো। আর আজকে বাকি রান্না আছে, রান্না হবে হলো ডাল, দেখো সিদ্ধ করে রেখেছি। আর এখানে আছে হলো লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বানাবো। আর রসুনটা রেখেছি হলো ডাল, মানে সবসময় তো ওই পেঁয়াজ সম্বার দিয়েই বানানো হয়, তো ওই জন্য আজকে ভাবলাম একটু রসুন সম্বার দিয়ে বানাবো, তো ওই জন্য রসুনও ছোলা আছে। তো সবটাই হয়ে গেছে। আর এখানে অল্প লাউ রাখা আছে, এটা হলো মানে কি লাউটা অনেক দিনের হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবছিলাম একটু সিদ্ধ করে দেখি মানে নরমটা কেমন হয়, তো দেখলাম না ঠিকঠাক আছে, তো ওই জন্য বাকি লাউটা কাটলাম। তো এখন তো সবটাই জোগাড় হয়ে গেছে, এখন খালি ছোটো ছেলে উঠলে পরে ওকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেব। তো দেখো ডাল হয়ে গেছে, আর এই দেখো ডাল শুকায় রাখলাম, এটা দুপুরবেলা খাবো। আর এখানে ওরিওর জন্য একটু সবজি বানালাম, তো ঢাকাটা পুরো দিনই যেহেতু গরম আছে। আর এদিকে তাওয়া বসিয়ে রাখছি, রুটি বানাবো, কারণ এই দেখো আমার সোনা পাপা নেনে করে উঠে গেছে, টিভি দেবো, চালিয়ে দেবো। আর এখানে লাউটা বসিয়েছি, এই যে বড়ি দিয়ে বানাবো, তো বড়িটাকে ভাজা করে রেখে দিলাম, আর লাউটা এখানে বসানো আছে, তার সাথে ডিম সেদ্ধও হয়ে গেছে, ডিম চচ্চড়ি করব। আর কালকের না অল্প মোচা ঘন্ট আছে, অল্প বেশি না, অল্পটুকু আছে, আমার আর মার একটু একটু করে হয়ে যাবে আর কি দুপুরে, তো ওই অল্পটুকু আছে, ওটা ফ্রিজে আছে, বের করিনি। আর কালকে যে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটাও এসে আছে দেখো। আরেকটাকে কোথায় ঘুমাইছ, উঠো চলো টিভি ছেড়ে দিব, উঠো। আচ্ছা ঘুমাও না, এমনি শুয়েছিলাম,
ওঠো, চলো চলো চলো, পাক্কাশ হয় না, ঠান্ডা লাগবে, চলো। তো ওই চাটনিটা কালকে খাওয়াই হয়নি, যেটা বানিয়েছিলাম, শুধু বাবারটাই খাওয়া হয়েছে। হ্যাঁ দেবো, দুপুরবেলা দেবো। এই চাটনিটাকে বের করে রাখছি, এর দেখো, এই যে পুরো ঠান্ডা একদম, ডিপ ফ্রিজে আছিল, এই যে একদমই খাওয়া হয়নি চাটনিটা। পরে দেখে নিবা, দেখো ও দেখবে, দাঁড়াও আমি দেখাই। হ্যাঁ চলো আসো। ও এখন টিভি দেখবে, বলে কি আমাকে টিভি ছেড়ে দাও, ও এখন টিভি দেখবে আর আমি রুটিটা বানাবো আর কি। আয় বস, আমি ছেড়ে দিই। বসো, আসুক, তারপরে দেখতে পারবা, ঠিক আছে। আর এদিকে মা আজকে এই যে ড্রয়িং রুমটা ঝাড়ছে, ঝাড়া হয়ে গেছে মা ড্রয়িং রুমটা, আর উপরটাও ঝাড়া হয়ে গেছে। উপর সানডেতে উপরটা ঝাড়া হয়েছিল, আর আজকে ড্রয়িং রুমটা ঝাড়া হয়েছে। আর এখন মনে হয় ডাইনিংটা ঝাড়বে। টিভি ছাইড়ে দিচ্ছি, এখন ছানুর দিবানে বসে বসে টিভি দেখবে, আর আমি যাই গিয়ে রুটিটা বানিয়ে আনি। আর দেখো আরেকজন শুয়ে আছে। হ্যাঁ ওরিও ওরিও। চলো আমি রান্নাটা সারি। আর দাঁড়াও, আমি কড়ার ঢাকনাটাকে উঠায় দেখি তরকারিটা কতটুকু হয়েছে। দেখো হয়েই আসছে না। হ্যাঁ, বড়িটা দিয়ে দিই, দিয়ে একটু সময় রেখে তারপরে নামিয়ে দেবো। এটা হোক, আমি ততক্ষণে আমার আর নিকে রুটিটা বানিয়ে নিই। তো রান্নাবান্না পুরোটাই কমপ্লিট, রান্নাবান্না সব সেরে তারপরে গ্যাস চুলো টুলো মুছে চলে আসছে একটু ঘরটা ঝাড়ু দিতে। কারণ মা ঝাড়ছে হলো ড্রয়িং রুম তো ঝাড়া হয়ে গেছিলো মার, এখন ডাইনিংটা ঝাড়ছে আর করিডোরটা মার ঝাড়া হয়ে গেছে। তো ওই জন্য মাকে বললাম যে তাহলে মা এক কাম করি, আমি ঝাড়টা দিয়ে আসতে থাকি, তুমি ঝাড়তে থাকো। তো ওই জন্য আমি ঝাড়ুটা নিয়ে চলে আসলাম রুমে, ভাবলাম না ঝাড়টা দিয়ে দিই। আর ঝাড় দেওয়ার আগে দিয়ে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওর স্নান টান সব হয়ে গেছে। আর ওকে এখন টিভিটা ছেড়ে দিয়ে বসে রেখেছি রুমে। তো আজকে বলো ড্রয়িং রুমে দেখবে না, ও রুমে দেখবে টিভি। তো ওই জন্য রুমের মধ্যে টিভিটা লাগিয়ে দিয়ে আমি ঝাড়ুটা নিয়ে ব্যাস ঘরটা ঝাড় দিতে চলে গেলাম। তো ঘরটা দেখো রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, করিডোরটাও ঝাড় দেওয়া হয়েছে। আর এখন ঝাড় দিচ্ছিলো ডাইনিংটা। ড্রয়িং রুমটা মার ঝাড়াও হয়ে গেছিলো, মা ঝাড়ও দিয়ে দিয়েছিলো। আর এদিকে দেখো মা ঝাড়তে ঝাড়তে আবার পঞ্জিকা নিয়ে ক্যালেন্ডারের সামনে চলে গেল, কারণ কিছু দেখছে। আর কি দেখছে সেটা হলো পূর্ণিমা। কারণ মা যেহেতু বিপত্তারিণী দিবে, আর এখন যেহেতু জগদ্ধাত্রী পুজোটা আরম্ভ হয়েছে, তো কবে থেকে ষষ্ঠী ওগুলো সব মা আর কি দেখছে। তো ওই জন্যই দেখতে ছিল, আমিও একটু মার সাথে দাঁড়িয়েছিলাম। আর এখন দেখো মা চলে আসছে আবার ঝাড়তে। আর মার উপর ঝাড়া হয়ে গেছে, এখন শোকেসটা উপরগুলো সব নামিয়ে ওগুলো ঝাড়ছে আর কি। তো আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। তো এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, উপরটা আর নিচটা এই যে ঝাড়ু দেবো। তো চলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে একেবারে স্নান টান সেরে তারপরেই আসবো। তো এদিকে দেখো স্নান টান সেরে চলে আসছি একেবারে ভাতের জন্য, ভাত বাড়বো। তো ছেলেরাও স্কুল থেকে চলে আসছে, এদিকে বাবাও ফ্রেশ হয়ে বসে আছে। তো সবাইকেই ভাতটা দেবো। তো আগে ভাবলাম যে না, যা তরকারি বানিয়েছি আগে ওগুলোকে নিয়ে যাই, ডাইনিংয়ে রাখি, তারপরে আস্তে আস্তে করে ভাতগুলো বাড়বো। তো বড়জনকে বললাম যে একটু বাবা ক্যামেরাটা একটু করে দিবি, ও বললো হ্যাঁ দাও। তো ওই জন্য ওকে দিয়ে ক্যামেরাটা করছি। আর এদিকে দেখো 3টা থালা নিয়ে নিলাম, 3 ছেলের জন্য, আর এদিকে বাবার জন্য থালা নিয়ে নিলাম, বাবাকেও দিয়ে দেবো। তো ভাতটা এখন বেড়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আমাকে কিছু বলছে, আর সেটা হলো ওর হাউস ড্রেসের কথা। হচ্ছে সকালে বললাম ওর হাউস ড্রেস ডিসাইড হয়নি, তো হাউস ড্রেসটা নাকি স্কুলে ডিসাইড হয়ে গেছে। কার কোনটা সবার না, আমার ছেলের আর কি গ্রুপ যে কজন আছে ওই কজনের হয়েছে। তো ওদের রেড হাউসে মানে দিল আর কি, এইবার রেড হাউস। আর আজকে এবার মানে বলছিল আমার বড় ছেলে যে মা এবার আমি হাউস ড্রেসটা চেঞ্জ করব, আজকে আমার 3-4 বছর ধরে একটাই হাউস ড্রেসে পরে যাচ্ছি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, দেখ কি দেয় আগে তারপরে। তো বললো যে এসে ও রেড হাউস দিয়েছে বলে। তো বলছি ঠিক আছে, ভালো কথা, তুই রেড হাউস গেলি, যাই হোক তুই তো বলছিলি না চেঞ্জ করার জন্য, চেঞ্জ হয়েই গেল। তো ওদিকে বাবাও খাচ্ছে, আর এদিকে 2 ছেলেকে নিয়ে বসলাম, বড়জনকে মেজজনকে, আর ছোটোজনের ভাতটাও নিয়েছি, ওদেরকে খাওয়াচ্ছি। আর ও টিভি দেখছে ওখানে।
তো ওই জন্য আমি আগে ভাবলাম তাহলে চল তোদের দুজনকে আগে একটু খাইয়ে দিই, তারপরে ছোটোটাকে ভাইকে খাওয়াবো। তো ওই জন্য আগে ওদের দুজনকে নিয়ে বসলাম, তো দুজনকে আগে খাইয়ে দিই। এখন পরে আসলাম, আর এই দেখো কাপড় জামা পরা আছি, কারণ একটু গেছিলাম মার্কেটে। খাওয়া দাওয়ার পরে দিয়ে একটু সময় রেস্ট করেই তারপরে বেরিয়ে গেছিলাম মার্কেটের জন্য। আর মার্কেটটা তো মার্কেট করতে গেছিলাম হলো এসেতে শপিংয়ে। তো শপিংয়ে গিয়ে ওখানে আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ যাবো। তো ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওই জন্য আর কি ফট করে করা যায় না। অল্প স্বল্প মাঝে একটু করা যায়, কিন্তু একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর করতে পারিনি। কারণ ছেলের ইউনিফর্ম আনতে গেছিলাম, বড় ছেলের। তো ওই জন্য আর কি মানে ও ইউনিফর্মটা মানে পাওয়াই গেল না। আর আজকে যেহেতু কালকেই স্কুল থেকে বলে দিয়েছিল প্রপার সামার ইউনিফর্ম পরে আসতে, তো ওই জন্যই গেছিলাম। তো বেশ কটা দোকান ঘুরলাম, মানে না পাওয়াতে মানে মাথা খারাপ হয়ে গেছে। আর মানে পাওয়াই যাচ্ছে না। পরে ছেলেকে বললাম যে এখন তো পাওয়া যাবে না, বললো রেডিমেড, বাবা বললো বানাতে না, রেডিমেড কিনে নিতে। তো কারণ কি কালকে পড়ে যাবে ওই জন্যই, তো রেডিমেড কেনার জন্যই গেছিলাম। তো পরে আর পাইনি, মানে বেশ 3-4টা দোকান গেলাম, কোনোখানে রেডিমেড নেই, সব 10 তারিখের পরে আসবে। এখন বলে হবেই না, যদি বানাতে হয় তাহলে বানাতে দিতে পারা যায়। তো আমি ভাবলাম থাক, এবার আর বানাতে দেবো না, এবার ডাইরেক্ট রেডিমেডই কিনে নেবো। তো ওই জন্য 10 তারিখের পরে গিয়ে রেডিমেড কিনতে হবে আর কি। আবার হাউস ড্রেসও আছে, তার উপর আবার ইউনিফর্ম, 2 রকমের ড্রেস। তো ওই জন্য আবার স্কাউটেরও ড্রেস আছে, তো ওটাও কিনতে হবে। তো ওটা ভেবেছিলাম যে আরও 1-2 মাস পরে কিনলেও হবে, এখন আছে যেটা আছে ওটা দিয়ে চলে যাবে। কিন্তু হাউস ড্রেস যেহেতু ওর চেঞ্জ হয়েছে, হাউস আগে ছিল গ্রিন হাউস, এবার রেড হাউস হয়েছে, তো ওই জন্য হাউস ড্রেস লাগবে। আর সামারের ড্রেসগুলো সব ছোটো হয়ে গেছে, ওই জন্য সামারের ড্রেস, তো এই জন্যই আর কি যাওয়া। তো বেশ কিছুক্ষণ তো ঘুরলাম, দেখলাম, আর কিছুই পাইনি। তার আগে গেলাম হলো নিটসে, ওখানে গিয়ে কিছু মানে জিনিস নিয়ে আসলাম। ক্যান্টিন তো এখন যাওয়া হবে না, আরও কটা দিন পরে যাওয়া হবে, কারণ মাত্র মাসের প্রথমের দিকে পাওয়া যায় না কিছু জিনিস। আর নিচে গিয়েও এমন কিছু পাইনি, অল্পটুকুই কিছু পেয়েছি। তো যেমন কি তোমার সয়াবিন এনেছিলাম, এক প্যাকেট এনেছি ওরিওর জন্য, কারণ নিচের সয়াবিনগুলো যে ওগুলো খুব নরম হয়, সফট হয়, হ্যান্ড মানে হাতে বানানো সয়াবিন, ওই জন্যই। তো ওই জন্য ওর জন্য একটা সয়াবিনের প্যাকেট এনেছি, সেটা ওর জন্যই আনা হয়েছে আর কি। তার সাথে আনলাম হলো সাবু, মা বলছিল ঠাকুরের জন্য নাকি সাবু নেই, তো ওই জন্য 2 প্যাকেট সাবু আনলাম, আর সয়াবিনের প্যাকেট। তার উপরে হলো কি ও একটা বাদামের এরকম বড় প্যাকেট আনলাম, কাঁচা বাদামের প্যাকেট। আর কি আনছি গো, সয়াবিন, সাবু, আর হলো হ্যাঁ একটা পিনাট বাটার আনলাম, এতটুকু একটা পিনাট বাটার এনেছি। বড় ছেলে ও অনেক দিন ধরে বলছিল পিনাট বাটার নিয়ে আসার জন্য, আজকেও বলেছিল। আমি বলেছিলাম বাটার, এমনি বাটারটা আছে, পিনাট বাটার নেই, তো ওই জন্য ও বলছে মা পিনাট বাটার নিয়ে আসবা। তো ওই জন্য ভাবলাম চলো আজকে যাই, গিয়ে পিনাট বাটারটা নিয়ে আসি। তো ওই কটাই জিনিস পেলাম, 4-5টা, ও নিয়ে বাস এই যে বাড়িতে চলে আসলাম। আর প্রচণ্ড খিদা পেয়েছিল আমার, তো ওই জন্য এসে জামা কাপড়ও ছাড়িনি, হাত পা ধুয়ে এই দেখো কেক আর বিস্কুট নিয়ে আসলাম। তো এখন খাবো, বললাম না বহুত জোরে খিদে পেয়েছে। আর এত জল পিপাসা পেয়েছিল আমার, বাপরে বাপ, মানে গলা ঠোঁট পুরো শুকনা হয়ে অবস্থানে, মানে এত জল পিপাসা পেয়েছিল। পরে দিয়ে যখন আসি তখন তোমার দাদাভাইকে বললাম এরকম আমরা একটা জলের বোতল কিনে দিতে পারতাম। ও বলেছিল তাহলে নামও একটা জলের বোতল কিনে নিই। আমরা না থাক, চলো ঘরে যাই, ঘরে গিয়ে একেবারে ভালো মতন 1 বোতল জল নিয়ে বসবো খেতে। তো জল খেয়েছি, আধা বোতলের মতন খেয়েছি, আধা বোতল রাখা আছে, ভাবলাম থাক পরে খাবো। তার আগে এই যে তোজও গেছিলো আমাদের সাথে, কারণ ও যদি না যায়, ওর মাপের শার্ট প্যান্ট এগুলো আনা হবে, তো ও না গেলে তো মানে অসুবিধা হবে না মাপটার জন্য, ওই জন্য ওকেও নিয়ে গেছিলাম। তো এখন এই দেখো টেবিলের মধ্যে ওর জন্য দুধ আর তোমার দাদাভাইয়ের জন্য দুধ এনে রাখলাম, আর ওকেও তোমার দাদাভাইকেও একটা বিস্কুটের প্যাকেট আর কেক দিয়েছি। আর এই যে এদিকে দেখো 2 জনের জন্য দুধ এনে রাখলাম, ডেকে দিলাম বড়জনকে যে দুধটা খেয়ে যা, খেয়ে গেল না। তো বলে কিনা মা আমি আসতেছি, তারপরে এসে খাবো। কিন্তু একটাই ইস্যু হলো যে কালকে মানে প্রপার ড্রেসে আর যেতে পারবে না, সামারের ড্রেস পরে স্কুলে ইউনিফর্ম পরে আর কি। তো এখন কি করা যাবে, না পাওয়া গেলে তো আর কিছু করার নাই, এখন না পেলে কি করতে পারবো। তো আমার ছেলেকে বলছি যেটা আছে ওটাই পরে এখন কটা দিন স্কুলে যা, পরে দেখা যাক, যদি চলে আসে মাল বললোই যে 10 তারিখে পরে আসবে, তখন গিয়ে নয় নিয়ে আসবো। দেখো কি ভাজা হচ্ছে, কি ভাজা হচ্ছে বলো তো, এটা বকফুলের বড়া ভাজা হচ্ছে, বকফুলের বড়া না। বাবাকে কটা দেওয়া হয়েছে আর
ওটা ভাজা হচ্ছে। দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য, আর ওটা হলো নিকের জন্য ভাত নিলাম। বাকি 2 বাচ্চার খাওয়া হয়ে গেছে, বড়জনের আর মেজোজনের। ওদেরকে খাইয়ে দিয়ে এখন আসলাম ওটাকে খাওয়াবো। আর মা এখানে বকফুলের বড়া ভাজা করছে, কারণ বাবা ডাল দিয়ে বকফুলের বড়া দিয়ে আর ডিম দিয়ে খেয়েছে। যেহেতু ওমন কিছু নেই আজকে রাত্রের জন্য, এই যে লাউ অল্পই আছিল, আর বাকি ডিম আর ডাল বাস। আর ওই যে শুকনা ডালটা ওটা তো আমিই খাবো, আর কেউ খাবো। এই তরকারিটাকে একটু গরম করে নিচ্ছি, একটু ঠান্ডা আছে। আর এদিকে মার বড়াও ভাজা নিয়েছে। ভাতটা না প্রচুর গরম, তো ওই জন্য ছোটোটার ভাতটা মাখিনি, মানে রাখা আছে, মাখবো একটু ঠান্ডা হলে তারপরে মাখবো আর কি। ভাতটা বহুত গরম আছে, ধোয়া বেরোচ্ছে, ধোয়া। এদিকে তোমাদের দাদা ভাইয়েরও গরম গরম ভাত দেওয়া হয়েছে। আমাকে বলছে যে একটু পরে ভাতটা দাও, ভাতটা বহুত গরম আছে। মানে কি হ্যাঁ, ওদের দুজনকে খাওয়াতে খাওয়াতে ভাতের গরম ভাতটা একটু নেমে যাবে। কেন মোবাইলে চার্জ হলে পরে কী করবা তুমি? দেখো এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর এদিকে দেখো ছোটোর জন্য ভাতটাও নিয়ে আসলাম। আর মা আবার ওইখানে 3টার মতন পকোড়া রেখে দিয়েছে, 2-3টার মতন, বলে কিনা ওটা তুমি খাবা ভাত দিয়ে। হ্যাঁ দিচ্ছি, আসো বসো বসো বসো, চলো খাওয়া দাওয়াটা করাই দিয়ে আগে, আসো বসো। দেখো 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 বসো, আমরা ভাতটা খেয়ে নিই। বন্ধুরা হাতে জলের কাপ নিয়ে বসে আছি, জল খাচ্ছি, জল, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য বসে এখন জল খাচ্ছি। আর বাকি সবাই চলে গেছে ঘুমাতে, আর আমি এখানে একলা বসে আছি। একটা কবিতার মতন হয়ে গেল, তাই না? তো এদিকে ফ্যান চলছে, ওই পাশে ফ্যান চলছে, ওই জন্য এখানে বসে আছি, কিন্তু টিভি চলছে না এখন। টিভি বন্ধ করে দিয়েছি, কারণ সিরিয়াল দেখা হয়ে গেছে। তো এখন ভাবলাম না, জলটা খাই, খেয়ে তারপর আমিও চলে যাই বিছনায়, কারণ বাচ্চাও ঘুমিয়ে পড়েছে, এখন আমিও চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।